নির্বাচন প্রসেস চলছে, এই সময় স্যার 50টা বাইক বাহিনী প্রত্যেকটা দিন স্যার ইভিনিংয়ে ওই এলাকায় তাণ্ডব চালাচ্ছে। আপনার এই জন্য 6টা 6:30টার সময় না আছে কোনো পারমিশন, এলাকায় 50 স্যার আপনারা মানে কেন ঠিক আছে? এত মানুষ ভয়ভীতিহীনভাবে ভোট দেবে এটা আমরা নিশ্চিত করতে পারি। একার দিন হয়তো ভোটে গেছে, ভয় দেখানোর জন্য একটা অস্থায়ী ত্রিপল সেট করে 50টা লোক প্রতিদিন বাইক বাহিনী এসে সেই বাজারে বসছে, এটার কোনো পারমিশন নেই স্যার। বিজেপির নেতাকর্মীদের হুমকির অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। প্রচার ছেড়ে সটান থানায় হাজির বিজেপি প্রার্থী। তৃণমূল কর্মীদের কাছে প্রচারে না টিকতে পেরে বিজেপি নাটক করছে, দাবি তৃণমূল প্রার্থীর। 2026 বিধানসভা নির্বাচনের দিনক্ষণ যতই কাছে আসছে তত রাজনৈতিক পারদ চড়ছে কতুলপুর বিধানসভা এলাকায়। কতুলপুর বিধানসভার গোপীনাথপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় লাগাতার বিজেপি নেতা কর্মীদের মেরে ফেলার হুমকি, অত্যাচার ও দলীয় পতাকা ছিঁড়ে ফেলার অভিযোগ। গত রাতে যখন পুনরায় তৃণমূলের হারমাদ বাহিনী বিজেপি কর্মীদের মারধর করার উদ্দেশ্যে জড়ো হয় এবং হুমকি দিতে থাকে, পাশাপাশি তাদের এক নেতাকে পিছনে বাইক নিয়ে ধাওয়া করে কোনো ক্রমে প্রাণে বাঁচান সেই কর্মী। এই খবর পেয়ে তড়িঘড়ি কতুলপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী লক্ষ্মীকান্ত মজুমদার দলীয় কর্মী সমর্থকদের নিয়ে প্রচার ছেড়ে সটান হাজির হন কতুলপুর থানায়। কতুলপুর থানার ওসি না থাকায় দায়িত্বপ্রাপ্ত অফিসারকে বিষয়টি জানানো হয় এবং এই সমস্যার সমাধানের প্রতিশ্রুতি দেন পুলিশ আধিকারিক। বিজেপির প্রার্থী জানান, ভোটের সময় যাতে বিজেপি কর্মীরা ঘর থেকে না বেরোতে পারে এবং তারা যাতে বুথ জ্যাম করতে পারে, তাই তারা এই ধরনের কাজকর্ম করছে। অন্যদিকে কতুলপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী হরকালী প্রতিহারের দাবি, এটা সম্পূর্ণ নাটক বিজেপির। ওরা যেখানে প্রচার করছে সেখানে লোক হচ্ছে না। অন্যদিকে তৃণমূলের প্রচারে হাজার হাজার মানুষ আসছে। প্রচারে টিকতে না পেরে এই ধরনের নাটক করছে বিজেপি। এছাড়া তাদের আর কোনো উপায় নেই। এখন ব্যাপারটা হচ্ছে, আজকে বিগত 7-8 দিন ধরে গোপীনাথপুর অঞ্চলের রমজান সর্দার এবং তার টিম, তার বাহিনী, মানে হারমাদ বাহিনী যাকে বলে, সেই হারমাদ বাহিনী 50-60টা নিয়ে মোটরসাইকেলে করে আমাদের কর্মীদের উপর ভয় দেখাচ্ছে। তার আগে পতাকা ছিঁড়েছে। আজকে আমাদের একজন জিএস আছে এবং একজন আরো উচ্চপদস্থ কার্যকর্তা দেব চৌধুরী এবং তোতন মল্লিক, সেই তাদের উপরে চড়াও হয়। তার ওই তোতন মল্লিকের দোকান আছে রাস্তার পাশে, সেই দোকানে গিয়ে তাকে হুমকি দেয় মারধর করবো বলে। তোতন সেই মুহূর্তে থাকেনি বলে হয়তো মারধরটা হয়নি। পাশে দেব ছিল, দেবের পেছনে ধাওয়া করে 4-5টা বাইক ধাওয়া করে তারপরে তাকে দেব যা হোক করে প্রাণে বাঁচে। দেখুন, আমি আপনার মাধ্যমেই শুনলাম যে ওরা নাকি থানায় বিক্ষোভ করছে। কতুলপুর বিধানসভায় বিজেপি বলে কিছু আছে। এই যে ওরা যে নাটক করছে, ওদের নাটক করা ছাড়া কোনো উপায় নেই। ওরা যে জায়গায় প্রচার করছে আপনারা দেখবেন ওদের কটা লোক আছে। আর তৃণমূল কংগ্রেস যেখানে যেখানে প্রচার করছে, দেখুন মানুষের হাজার হাজার মানুষের ঢল, কিভাবে মানুষ প্রকাশ্যে রাস্তায় এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে স্লোগান দিচ্ছে। আর দেখছে যে তৃণমূলের কর্মীদের কাছে তারা প্রচারে না টিকতে পেরে তারা এই নাটক চালিয়ে যাচ্ছে। অতএব আপনারা নিশ্চিত থাকুন যে ওরা যতই নাটক করুক আর যতই যাই করুক, কতুলপুর বিধানসভা আমরা জিতছি 100%।